যে ৫টি অস্ত্র ক্রয় করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ, তা জানলে আপনি অবাক হবেন। এবং এই ৫টি অস্ত্র আমাদের সামরিক সক্ষমতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন। কোন সে ৫টি সমরাস্ত্র যেগুলোর জন্য বাংলাদেশ এখন রীতিমতো মরিয়া? এই ৫টি সমরাস্ত্র না পেলে আমাদের সক্ষমতা ১ ইঞ্চিও বাড়বে না। চলুন জানা যাক সেই ৫টি সমরাস্ত্র কি। প্রথমত হচ্ছে একটি মাল্টি রোল ফাইটার সেট। এমন একটি ফাইটার সেট বাংলাদেশের সামরিক বহরে প্রয়োজন, যেটা 4.5 জেনারেশন হতে হবে। একই সাথে এটা ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে। আমরা জানি আমেরিকা, ফ্রান্স কিংবা জার্মানি থেকেও যদি ইউরোফাইটার, টাইফুন কিংবা রাফায়েল অথবা F-16 আপনি ক্রয় করেন, সেটা কিন্তু আপনার ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। সে হিসাবে মোটামুটি এটা স্পষ্ট যে বাংলাদেশ ওই সমরাস্ত্র চায়, ওই যুদ্ধ বিমান চায়, যেটা ভারতের বিপক্ষে অনায়াসে ব্যবহার করা যাবে। একই সাথে এটা 4.5 জেনারেশন হতে হবে। দ্বিতীয় যে সমরাস্ত্র ক্রয়ের জন্য বাংলাদেশ মরিয়া, তা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের সামরিক বহরে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। যদি থাকতো তাহলে সক্ষমতা আর কয়েক গুণ বাড়ত। স্বাধীনতার দীর্ঘ 52 বছর পরেও সামরিক বহরে কোনো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি, যেটা আমাদেরকে প্রতিবারে হতাশ করেছে। তাই বর্তমান ডক্টর ইউনূস সরকার এটা চাচ্ছে যে সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নয়, বিষয়টা বাহিনীর। আমাকে বলে আমি সরকারকে নাকি তোষামোদি করি। আরে ভাই, আপনি কতটুকু জানেন সামরিক সক্ষমতা সম্পর্কে? গত 52 বছর ধরে রাজনৈতিক দলগুলো ভারতের চামুন্ডাগিরি করতে করতে সামরিক সক্ষমতাকে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে যখনই ক্ষমতায় এসেছে, ভারতের অনুকূলে থাকা ব্যক্তিকে তারা সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান বানিয়েছে। এটা নিয়ে আপনার কি কোনো বক্তব্য আছে? থাকলে কমেন্টে দেন। তৃতীয় যে সমরাস্ত্র ক্রয়ের জন্য বাংলাদেশ মরিয়া, তা হচ্ছে 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল। দেখেন, এতক্ষণ যা বলেছি একটাও কিন্তু বাংলাদেশে নাই। 300 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইল আমাদের সামরিক বহরে নাই। আমাদের সামরিক বহরের জন্য 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল প্রয়োজন, যাতে করে বাংলাদেশে বসে মায়ানমারের রাজধানী পর্যন্ত অ্যাটাক করা যায়। বাংলাদেশে বসে ভারতের কলকাতা থেকে শুরু করে ভারতের প্রতিটা সীমান্তবর্তী অঞ্চল যে রাজ্য রয়েছে, প্রতিটা রাজ্যে যাতে অ্যাটাক করা যায়, এই ধরনের মিসাইল আমাদের প্রয়োজন, কমপক্ষে 300 কিলোমিটার রেঞ্জের। প্রিয় ভাইরা, অনেকে বলে এগুলো কেন প্রয়োজন? আর ভাই, ভারত যদি 10,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করতে পারে, ক্রয় করতে পারে, সামরিক বহরে যুক্ত করতে পারে, আমরা কেন 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল সামরিক বহরে যুক্ত করতে পারবো না? কেন স্বাধীনতার এত বছর পরেও এগুলো সম্ভব হয়নি? সম্প্রতি বাহিনীর ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা এখন ফেসবুক, ইউটিউবে এসে তাদের বক্তব্যগুলো দিচ্ছে যে কেন তারা পারেনি, কেন তারা আপ্রাণ চেষ্টা করার পরেও মিসাইলের রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার হতে পারেনি। কেন তারা অপারগ ছিল? কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় পুরোটাই থাকে প্রধানমন্ত্রীর দপ্তরে। তিনি কখনই এটা চাননি, যার কারণে এটা হয়নি। চতুর্থ যে সামরিক অস্ত্রটি বাংলাদেশের বহরে যুক্ত করার জন্য বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করতেছে, তা হচ্ছে অ্যাটাক ড্রোন। বর্তমান দুনিয়া ড্রোনের দুনিয়া, বর্তমান যুদ্ধ ড্রোনের যুদ্ধ। আপনারা দেখেন, রাশিয়ার বোমারো বিমান কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ইউক্রেন ড্রোনের মাধ্যমে। যে কাজটা মিসাইলের মাধ্যমে করা হতো, সেটা ড্রোনের মাধ্যমে এখন করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার একটা যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ ছোট ছোট কিছু ড্রোনের মাধ্যমে 4,000 কিলোমিটার দূর পাড়ি দিয়ে এই ড্রোনগুলো রাশিয়ার একেবারে শেষ করে দিয়েছে। প্রায় 40টির মতো বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সুপারসনিক বোমারু বিমান ছিল 4টি, সবগুলো ড্রোনের মাধ্যমে শেষ। যেহেতু পুরো দুনিয়া এখন ড্রোনের দিকে ছুটছে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? ইতিমধ্যে চায়নার সাথে ড্রোন প্রযুক্তি তৈরির জন্য চায়নার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। তাই আগামী কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশ ড্রোনের বিভিন্ন কারিকুলাম তৈরি করবে, ড্রোনের কিছু ভ্যারিয়েন্ট তৈরি করবে, যার ফলে বাংলাদেশও তৈরি করবে অ্যাটাক ড্রোন। পঞ্চম যে সমরাস্ত্রটি ক্রয়ের জন্য বাংলাদেশ মরিয়া, তা হচ্ছে নৌবাহিনীর জন্য ফ্রিগেট। যেহেতু বাংলাদেশ ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্রিগেট ব্যবহার করতেছে এবং এর তুলনামূলক মেইনটেনেন্স ক্ষমতা, অর্থনৈতিকভাবে এর সক্ষমতা বাংলাদেশের মধ্যেই রয়েছে, তাই বাংলাদেশ কমপক্ষে 8 থেকে 10টি ফ্রিগেট সামরিক বহরে যুক্ত করতে চায়, যাতে করে নৌবাহিনীর সক্ষমতা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নৌশক্তি বিশ্বের 28তম। দেখেন, অনেকটা এগিয়ে গেছে শুধুমাত্র ফ্রিগেট করভেটের কারণে। আমাদের সামরিক বহরে যদি এ মুহূর্তে
8 থেকে 10টি ফ্রিগেট যুক্ত হয়, তাহলে সে সক্ষমতা আর 10 ধাপ এগিয়ে আসবে। দেখেন, মায়ানমারের নৌবাহিনীর যে সক্ষমতা, যে আন্তর্জাতিক র্যাঙ্কিং, এখানে মায়ানমারের অবস্থান বিশ্বের 11তম। মায়ানমারকে টেক্কা দিতে হলে আমাদের কমপক্ষে 8 থেকে 10টি ফ্রিগেটের প্রয়োজন। আমাদের বাজেট রয়েছে, অর্থ রয়েছে, সবই রয়েছে, কিন্তু এতদিন এটা হয়নি শুধুমাত্র ভারতের নিরাপত্তার কথা চিন্তা করে। ইনশাল্লাহ হয়তো এখন হবে। পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারাও হয়তো চিন্তা করবে যে এখন এটা প্রয়োজন। আর এটা মনে করে যদি বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি পায়, এখন যে অস্ত্রগুলোর কথা বলা হয়েছে, J-10C যুদ্ধ বিমান কিংবা এই জাতীয় মাল্টিরোল ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল, 7 থেকে 10টির মতো ফ্রিগেট, যদি এই 5টি সমরাস্ত্র, সামরিক অস্ত্র, সামরিক সক্ষমতা আমাদের বহরে যুক্ত হয়, তাহলে 35 থেকে 1 লাফে বাংলাদেশের সক্ষমতা 25-এ চলে আসবে, 25 নাম্বারে চলে আসবে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে। চিন্তা করে দেখুন, বাংলাদেশ যদি ক্রয় করে 15 থেকে 20টির মতো ক্রয় করার সম্ভাবনা রয়েছে। অনেকে বলেছে এখানে 1 স্কোয়ার, তার মানে 16টির মতো ধরা হচ্ছে। অ্যাটাক হেলিকপ্টার, যেহেতু পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত আমাদের একটা ঝুঁকির মধ্যে থাকতে হয়, সেখানে এই অ্যাটাক হেলিকপ্টার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত তার নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের গলা টিপে ধরে কোনো অবস্থায় অ্যাটাক হেলিকপ্টার যাতে বাংলাদেশ ক্রয় না করে। কারণ পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ যত অশান্তকর পরিস্থিতির মধ্যে থাকবে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের নজর ওদিকে থাকবে, অর্থাৎ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে না। এদিক দিয়ে ভারত পুরোপুরি সেফ থাকবে। ভারত সেফ থাকার জন্যই পার্বত্য অঞ্চলকে সবসময় উত্তপ্ত করে তোলে। এখন বাংলাদেশ যদি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে, তাহলে পার্বত্য অঞ্চলের যে সংকট, সেটা সমাধান করা সম্ভব। আপনি কি মনে করেন এই 5টি সমরাস্ত্র বাংলাদেশ ক্রয় করতে পারবে? এই 5টি সমরাস্ত্রের মধ্যে কোন সমরাস্ত্র ক্রয় করা এখন সময়ের দাবি, নাকি সবগুলি? কমেন্টে জানান। আমরা জানতে চাই আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়েরা আদত বাংলাদেশের সক্ষমতার জন্য কি চায়।